আজকে আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেকেই বলেন যে অ্যাপ্লিকেশনে ভুল হলে কি করবেন? আবেদনপত্র সাবমিট করার পর আপনি যদি দেখতে পান যে কোথাও ভুল হয়েছে, সেক্ষেত্রে কি করবেন? কিভাবে এটাকে বাতিল করে নতুনভাবে এপ্লাই করবেন? তো সেটা বিষয় নিয়ে আজকে আলোচনা। তো আবেদনপত্রে যদি দেখেন যে কোথাও কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি এটা কিভাবে সলভ করবেন? আচ্ছা, সাবমিট করার পরে আর কোনো সুযোগ নেই এটা সলভ করার। তো আপনি এই আবেদনটি বাতিল করে নতুনভাবে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসে যেতে হবে। তো যাওয়ার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, বাতিলের অ্যাপ্লিকেশন। সেটা জমা দিতে হবে এবং এই প্রিন্ট সামারিটা জমা দিতে হবে। এই প্রিন্ট সামারি এবং বাতিলের অ্যাপ্লিকেশনটা জমা দিলেই তারা 3 দিনের ভিতরে আপনার ডিলিট অপশন পাবেন। তো ডিলিট অপশন পাওয়ার পরে আপনি ডিলিট করবেন। তো বিস্তারিত আমি এখন দেখাচ্ছি কিভাবে ডিলিট করবেন। প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তো অ্যাপ্লিকেশনের ডেমোটা কিভাবে হবে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেটা দেখতে পাচ্ছেন, প্রথমেই লিখতে হবে বরাবর মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। তো এটা আপনাকে লিখে দিতে হবে। এরপর বিষয়টা কি? ই পাসপোর্ট আবেদন, অনলাইন আবেদন বাতিল প্রসঙ্গে। আচ্ছা, ই পাসপোর্টের যে অনলাইন আবেদন সেটা বাতিল প্রসঙ্গে আপনি অ্যাপ্লিকেশনটা দিচ্ছেন সেটা লিখবেন। এরপর যেটা লিখবেন সবিনয় নিবেদন, এই যে আপনার নাম লিখবেন, এখানে আপনার নাম লিখবেন এবং কত তারিখে সেই তারিখটা এখানে লিখে দিবেন। প্রথমে এখানে আপনার নামটা লিখবেন। নামটা লেখার পরে এখানে আপনার তারিখটা লিখবেন, যত তারিখে আপনি সাবমিট করেছেন সেই তারিখটা এখানে লিখবেন এবং লেখার পরে এখানে লিখবেন এত তারিখে অনলাইনে একটি ই পাসপোর্টের আবেদন করি, যাহার রেজি আইডি নং এত, মানে রেজিস্ট্রেশন আইডি নাম্বার আপনার যত থাকবে সেটা আপনি এখানে লিখে দিবেন। আপনার রেজিস্ট্রেশন আইডি নাম্বার যেটা থাকবে, ওআইডি দেওয়ার পরে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা আপনি এখানে লিখে দিবেন। আপনার রেজিস্ট্রেশন ফর্মে আপনি এটা দেখতে পাবেন। ওআইডি নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন আপনার সামারিতে আপনি ওআইডি নাম্বারটা পাবেন। অনলাইন রেজিস্ট্রেশন আইডি ওআইডি এখানে নাম্বারটা দেখতে পাবেন। আপনার প্রিন্ট সামারিটা থাকবে, এই সামারিতে আপনি ওআইডিটা পাবেন। ওআইডিটা লিখে দিবেন এইখানে অ্যাপ্লিকেশনে। ওআইডিটা লিখবেন, তারপরে আপনার যে আবেদনের সমস্যা, ত্রুটিপূর্ণ বা ভুল হয়েছে সেটা আপনি এখানে লিখবেন। তো এত আইডি নাম্বার, যার আইডি নাম্বার এত, ওআইডি এত লেখার পরে লিখবেন কিন্তু আবেদনপত্রটি ত্রুটিপূর্ণ থাকায় আমি আবেদনপত্রটি বাতিলের জন্য আবেদন করছি। আপনার এই আবেদনটি ত্রুটিপূর্ণ থাকায় আপনি এটা বাতিলের জন্য আবেদন করছেন, তো সেটা লিখবেন। এরপরে অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, এই যে আমার উল্লেখিত আবেদনটি বাতিল করার সদয় মর্জি হয়, এটা লিখবেন। তো এই লেখাটা লেখার পরে আপনি নিচের দিকে চলে আসবেন, এসে বিনীত নিবেদকের পর আপনার নামটা লিখবেন, একটু জায়গা রেখে নিচে নামটা লিখবেন। তো এই খালি জায়গায় আপনার সাইনটা লিখবেন, এই খালি জায়গায় আপনার সাইন দিতে হবে। তো এটা প্রিন্ট করবেন। এটা লেখার পরে আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে এখানে আপনার নামটা লিখে দিবেন। আবেদন ফর্মটি এতটুকু লিখলে এনাফ, এতটুকু লিখলে যথেষ্ট, আর কিছু লিখতে হবে না। তো অনেকে পিতার নাম, মাতার নাম অনেক কিছু লিখে, তো অত কিছু লিখতে হবে না, এত কিছু না লিখলেও চলবে। আপনি জাস্ট ছোট্ট করে এতটুকু লিখে দিলেই হবে। তো এতটুকু লিখে দিবেন এবং আপনার যে প্রিন্ট সামারি, এই যে প্রিন্ট সামারিটা আছে, অ্যাপ্লিকেশন সামারি, এই সামারির একটা কপি এবং এই আবেদন ফর্ম, বাতিলের যে আবেদন ফর্ম, বাতিল আবেদন এবং আপনার অ্যাপ্লিকেশন সামারি, এই দুটো নিয়ে যাবেন। দুটো নিয়ে গিয়ে পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিলেই আপনার এটা বাতিল হয়ে যাবে। তো 3 দিনের ভিতরে বাতিল হয়ে যাবে। বাতিল হওয়ার পরে আপনি একটা ডিলিট অপশন পাবেন আপনার অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনে এখানে লগ ইন করার পরে দেখতে পাবেন অ্যাকশন বাটন, এখানে একটা ডিলিট অপশন আসবে। তো এই ডিলিট অপশনে আপনি ডিলিট করে দিবেন, সার্ভার থেকে পুরো ডাটা ডিলিট হয়ে যাবে আপনার। তো অ্যাকশন বাটনে এখানে ডিলিট অপশন দেখতে পাবেন,
এই ডিলিট অপশনে ক্লিক করার সাথে সাথে সার্ভার থেকে আপনার ডাটা রিমুভ হয়ে যাবে। তো এই ডাটা রিমুভের পরে আপনি আবার প্রথম যেভাবে করেছেন ঠিক সেভাবে অ্যাপ্লাই ফর ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন এভাবে অ্যাপ্লাই করবেন। তো এই বিষয়ে আমার বিস্তারিত দেয়া আছে ভিডিওতে, অন্যান্য ভিডিওতে দেখতে পাবেন, আমার চ্যানেলের ভিডিওতে আমি আগেও ভিডিও করেছি, তো সেই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যেভাবে প্রসেস আমি দেখিয়ে দিয়েছি আমার অন্য ভিডিওতে, ওইভাবে জাস্ট অ্যাপ্লাইটা করে ফেলবেন। তো ডিলিট অপশনটা পাবেন অ্যাকশন, কিছুদিন পরে আপনি এখানে ডিলিট দেখতে পাবেন, অ্যাকশন বাটন হিসেবে এখানে আপনি ডিলিট অপশনটা পাবেন। অফিস থেকে এই ডিলিট বাটনটা আপনার অ্যাক্টিভ করে দেবে। তো আপনি এখান থেকে জাস্ট ডিলিট বাটনে ক্লিক করে দিবেন। তো জাস্ট এখানে একটা ডিলিট বাটনে ক্লিক করে দিবেন। ডিলিট বাটনে ক্লিক করে দিলেই আপনার এখানে অপশন আসবে ডিলিট করার জন্য। তো এখানে আপনি ডিলিটে ক্লিক করে দিবেন। ডিলিট করার সাথে সাথে এখান থেকে আপনার ডাটাটা ডিলিট হয়ে যাবে সার্ভার থেকে। তো এই ছিল কিভাবে আপনি ডাটা ডিলিট করবেন, আপনার আবেদন, ত্রুটিপূর্ণ আবেদন আপনি ডিলিট করে কিভাবে নতুন অ্যাপ্লিকেশন করবেন। এই ছিল আজকের প্রসেস। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ না বুঝে থাকলে জানান, কমেন্ট করে জানান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।